हरे कृष्ण। नमस्कार बंधुरा, आगामी 17 सेप्टेम्बर बुधवार যে একাদশীটি পড়ছে সেটার নাম হচ্ছে ইন্দিরা একাদশী। এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মানে যারা পিতৃপক্ষ তর্পণ, এই যে পিতৃপক্ষ চলছে 7 সেপ্টেম্বর টু 21 সেপ্টেম্বর, তো এইটা এই যে পূর্ণিমা দিয়ে শুরু হয়েছে, অমাবস্যা থেকে শেষ হবে। তো এর মাঝে যে একাদশীটা পড়েছে এইটা প্রত্যেকেরই এই ব্রতটা করা খুব দরকার। এমনিতেই শাস্ত্রে বলে যে একাদশী হচ্ছে সব থেকে বড় ব্রত। একাদশী ব্রত যারা করে তাদের আর অন্য কোনো ব্রত করতে হয় না। আর এই একাদশী ব্রতটা মাহাত্ম্য এই জন্যে যে এটা পিতৃপক্ষের মধ্যে পড়ছে, যারা তর্পণ করেন তারাও এই একাদশীটা করবেন। এবং আমি একটি ঘটনা উল্লেখ করে বলছি কেন এর মাহাত্ম্য এত বেশি। কারণ সত্যযুগে মহেশমতি পুরী নামে একটি রাজ্য ছিল। সেখানে একজন পাওয়ারফুল রাজা ছিলেন, রাজা ইন্দ্রসেন। তিনি খুব মানে ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন এবং সব সময় চ্যান্ট করতেন গোবিন্দ 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 বলে, এবং প্রজাদেরও খুব কেয়ার করতেন। তার বাবাও ছিলেন এই রকমই, তিনিও একাদশী ব্রত করতেন, প্রজাদের সেবা করতেন এবং ভগবানের ভক্ত ছিলেন। তো একবার নারদমুনি ব্রহ্মলোক থেকে যমলোকে গেছিলেন এবং এই ইন্দ্রসেনের বাবার সঙ্গে দেখা হয়েছিল। সেখান থেকে ওই ইন্দ্রসেনের বাবা তাকে এক বার্তা দিয়ে পাঠিয়েছিলেন ছেলের কাছে। তো নারদমুনি সেই বার্তা নিয়ে রাজা ইন্দ্রসেনের কাছে এসেছেন। বার্তাটি হলো যে তার বাবা বলেছিলেন যে তিনি যে একাদশী ব্রত করতেন এত ভক্তি করে, কিন্তু কোনো দিন কোনো ক্রমে এই একাদশীর মাঝখানে একটু ব্রেক হয়ে যায়, মানে নিয়ম ভঙ্গ হয়ে যায়। সেই জন্যই তার বাবা যখন দেহ রাখেন তখন তাকে যমলোকে থাকতে হয়েছে এবং সেখান থেকে তিনি আর উদ্ধার পাচ্ছেন না। তাই তার ছেলে যাতে ভালো করে এই পিতৃপক্ষের মাঝে যে একাদশীটা পড়ছে ইন্দিরা একাদশী, সেই একাদশীটা যাতে তিনি ভালোভাবে পালন করেন তার ছেলে, মানে রাজা ইন্দ্রসেন। তো তাহলেই তার বাবা এই যমলোক থেকে উদ্ধার পাবেন। সেই জন্যেই বলছি যে এই জন্যে বলা হয় যে এই পিতৃপক্ষের একাদশীতে যদি সবাই পালন করেন, যারা যারা পূর্বপুরুষদের তর্পণ করেন, তাদের আত্মার শান্তির জন্যে, তাদের উদ্ধার পাওয়ার জন্য। আমরা তো জানি না যে আমরা কি ভুল করছি, কি শাস্তি পাবো, কোথায় কোন লোকে আমাদের এই যে 14টি তল আছে সেই তলের মধ্যে কোন লোকে আমাদের মানে জায়গা হবে, সেটা তো আমরা কেউই জানি না। না তো কেউ হয়তো ভালো কাজ করছে সে ভালো জায়গায় যাবে, যে খারাপ কাজ করছে খারাপ জায়গায় যাবে। তাই আমরা যদি ভালোভাবে এই একাদশী ব্রতটা পালন করি, এই একদিন কোনো কষ্টের নয় কিন্তু একাদশী। অনেকে ভাবে যে বাবা একাদশীতে কি আবার খাবো, কোনো আহার আপনারা অনেক কিছু ভালো ভালো জিনিস, একটু এক্সেপশনাল আহার, যেমন ধরুন এই দিন, হ্যাঁ একটা কথা মনে রাখবেন, এই দিনে কিন্তু কোনো লুচি পরোটা এইসব খাবেন না। এই লুচি দোষী পরোটা দোষী হয়ে যাবে, তাহলে একাদশী হবে না। একাদশী মেন তো হচ্ছে 5টা শস্য, যার কারণ সেটা হচ্ছে চাল, গম, যব, তিল আর সর্ষে। এবং এছাড়াও অনেক কিছু বারণ আছে। তবে কি কি আহার গ্রহণ করতে পারবেন সেটা হলো সকালবেলা দেখুন অনেক মানে যত রকমের ফল আছে সেই ফলগুলো খেতে পারবেন। ডায়াবেটিক যারা আছেন তারা পাকা পেঁপে, পেয়ারা, শশা এগুলো খেতে পারবেন। দুপুরবেলা শ্যামা চালের পোলাও, কিনোয়া বলে এই শ্যামা চালের মতোই দেখতে হয়, তবে কিনোয়া শ্যামা চালের মধ্যে একটু চাল মেশানো হতে পারে, কিন্তু কিনোয়াটার মধ্যে ওটা পায় না। অনলাইন থেকে কিনোয়া, তারপরে বাকুইট এইসব দিয়ে মানে কিনোয়া দিয়ে পোলাও, খিচুড়ি, শ্যামা চালের পোলাও, বাকুইট দিয়ে রুটি, টুকটুকি আটা হয় সেই দিয়ে রুটি, পানি ফলের আটা দিয়ে রুটি, এইসব করতে পারবেন। যদি যারা লুচি পরোটা খেতে চাও এইসব দিয়ে পরোটা, মানে গমের আটা দিয়ে পরোটা। আর একটা হচ্ছে সবজি, যে সবজিগুলো মানে রান্না করেও খাওয়া যায়, আবার ফল হিসাবে খাওয়া যায়, যেমন কলা, তারপরে মোচা, পেঁপে, এইসব আপনারা নানা রকমভাবে, আলু ভাজা, বাদাম ভাজা, এইসব নানা রকমভাবে আপনারা ভোগ লাগিয়ে বা যারা ভোগ লাগান না তারা এমনি গ্রহণ করতে পারবেন। আর রাত্রে যত রকম ড্রাই ফ্রুটস আছে সেইগুলো দিয়ে দুধ দিয়ে একটা মোটা শেক বানাতে পারবেন। তবে যাদের এর সঙ্গে কলা এবং আমটাও মেশাতে পারেন, যারা ডায়াবেটিক আছেন তারাই কলা আমটা বাদ দেবেন। তবে দুধ কিন্তু যে কোনো দুধ নেবেন না, পিওর যদি গরুর থেকে দুধ নিতে পারেন তাহলে ভালো। আর এই যে প্যাকেটের দুধগুলো পাওয়া যায় এগুলো কিন্তু গরুর দুধ নয়, এগুলো মহিষের দুধ এবং সেটা প্রমাণিত, এটা আমি বলছি না।
এটা প্রমাণিত যে সেগুলো মহিষের দুধ, এবং মহিষের দুধ কেন নেওয়া উচিত না, কারণ মহিষ হচ্ছেন জমের বাহন, যমরাজার বাহন, আর গরু কৃষ্ণের বাহন। এবারে কোন দুধটা খেলে কীরকম এফেক্ট করবে সেটা বুঝতেই পারবেন নিজেরা। আর যে দেখবেন একটা যে প্যাকেটে কাউ মিল্ক বলে লেখা থাকে সেগুলো হচ্ছে রেজিস্টার্ড, মানে একদম গরুর দুধই, সেই দুধগুলো নিয়ে এরকম শেক বানাবেন। আর একটা হচ্ছে যদি কেউ পনির বানাতে চান তাহলে পনিরটা অবশ্যই লেবু দিয়ে বানাবেন, অন্য ভিনিগার বা যে ছানার পাউডার সেই সব দিয়ে বানাবেন। এই একটা দিন একটুখানি পালন করতে পারেন। আর হচ্ছে মাখানা, সে তো মহারানী, সে তো প্রত্যেকের জন্য একটা হেলদি ফুড, ঘিয়ের মধ্যে ভেজে ব্যাস খেয়ে নেবেন। তো এইটুকু অন্তত খাবার কোনো অভাব নেই, প্রসাদের কোনো অভাব নেই। সবাই এইরকমভাবে একটু একটা দিন পালন করুন, তাহলে নিজেরও ভালো হবে এবং আমাদের যে পূর্বপুরুষরা আছেন তাদেরও আত্মার শান্তি পাবে, তারাও উদ্ধার পাবেন। তাহলে সবাই এটা করবেন। আর এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার এই জন্যেই করলাম, কারণ অন্যান্য একাদশী অনেকেই করো বা না করো সেটা যার যার নিজেদের ব্যাপার, কিন্তু এই একাদশীটা যেহেতু পিতৃপক্ষে পড়ছে, অনেকেই তর্পণ করো তার পূর্বপুরুষদের জন্যে, তো তার সঙ্গে যদি এই একাদশীটাও পালন করো তাহলে হয়তো তারা অনেক ভালো থাকবে। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে।